আচ্ছা ভাই, দীপুরে কি দরকার? না মানে উনি তো অনেক দিন ধরেই অফিসে যাচ্ছেন না, তাই স্যার আমাকে পাঠালেন ওনার কি হয়েছে, কোন বিপদ হইলো কি না এটা জানার জন্য। ওনার ফোন তো সবসময় বন্ধই থাকে, আর যখন অন থাকে কল করলে ধরে না। কি মুশকিল বলেন তো। আচ্ছা, দীপু সাহেবের কি কোনো প্রবলেম হয়েছে? আরে না 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 না, ওইরকম কোনো সমস্যা না। নাস্তা থ্যাংক ইউ। নাস্তা চলে আসছে। আপা, আপনার আলমারিটা একটু খোলা লাগতো। ওই যে দিবু ভাইয়ের গায়ে হলুদে যে শাড়িটা পরছিলাম, ওই শাড়িটা পরে আজকে একটু ঘুরতে যাবো। এক্সকিউজ মি, দীপু সাহেবের গায়ে হলুদ মানে জি, কবে হলো ওনার গায়ে হলুদ? এই তো কয়দিন আগে। ও মাই গড, সর্বনাশ। সর্বনাশ কেন? না মানে এমনি। আচ্ছা, উনি কি বিয়ে করে ফেলছেন? আরে বিয়ের কথা আর কইেন না, বিয়েতে কি যে ঝামেলা। দীপু ভাই তো এই ময়না, আলমারিটা খুললে শাড়ি বের করে নে, যা 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 যা। ঠিক আছে, যাই নাস্তা করেন। আচ্ছা, দীপু কি তার বিয়ের সম্পর্কে আপনাকে কিছু কয় নাই? না না, আমাদের তো কিছুই জানায়নি। যদি জানাতো তাহলে তো আমরা একটা গ্র্যান্ড পার্টি করতাম, তাই না? আফটার অল উনি আমাদের অফিসে একটা বড় পজিশন হোল্ড করে আছেন, আমরা তো একটা ওয়েলকাম পার্টি করতেই পারতাম। আমি যদি ভুল না করে থাকি, আপনি কি মিসেস দীপু ম্যাডাম? এতক্ষণ লাগলো আপনার এই ব্যাপারটা বুঝতে? ঠিক আছে, তো আমি আপনাকে কি বলে ডাকবো, ম্যাডাম না ভাবি? আরে ভাই, আমি কি আপনাকে অফিসের কেউ? আমারে ভাবি বললেই আমি অনেক খুশি হব। নেন তো চা খান, চা। আপনিও নেন এই শহরে পরিবার, ও এই শহরে পরিবার। হ্যালো, ভাই সাহেব, আসসালামু আলাইকুম। আমি দীপুর মা বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম আপা। ভাই সাহেব, আল্লাহ তো মনে হয় রহম করেছে। কেন, আজম ভাই কি পুরোপুরি সুস্থ হয়ে গেছে নাকি? না, এখনো পুরোপুরি সুস্থ হন নাই, কিন্তু যে সুখবরটা আমি আপনাকে দিব সেটা শুনলে নিশ্চয়ই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। সুখবর? কি সুখবর আপা? ভাই সাহেব, দীপু তো মায়া মামুনিকে বিয়ে করতে রাজি হয়েছে, বলেছে যে বিয়ের সব ব্যবস্থা করতে। আলহামদুলিল্লাহ। বলেন কি? দাঁড়ান, এক্ষুনি মাকে আমি বিষয়টা জানাচ্ছি। আরে মায়ের মা কই গেলা? মায়ের মা, কি হয়েছে? আরে এদিকে আসো, জলদি আসো। কি হয়েছে? শোনো, আর পিছনে যাচ্ছ কেন? সামনে আসো। বাবা রে, হ্যাঁ বলো। একটা সুখবর আছে। কি সুখবর? দীপু মায়াকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। এই কথা শুনে তো আমার লাফাতে ইচ্ছে করছে। এবার আমি মেয়ের ধুমধাম করে বিয়ে দেবো। আরে আস্তে কথা বলো না। কেন আস্তে কথা বলবো কেন? এত বড় একটা সুখবর, আস্তে কেন কথা বলবো? আচ্ছা তুমি থামবে, তোমাকে আস্তে করে কথা বলতে বলছি না? যে খবর শুনে তুমি লাফাচ্ছ, মায়া কি দীপুকে বিয়ে করতে রাজি হবে? তুমি জানো না, মায়া দীপুর নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে ওঠে, আর তুমি সেই কথা শুনে লাফাচ্ছ। আসলে এটা তো আমি ভেবে দেখিনি, কিন্তু এই কথা মায়াকে আমি কিভাবে বলবো? তুমি যাও না, ওকে বলো। না না, আমি যেতে পারবো না, আমাকে ঝাড়ি টাড়ি মেরে বের করে দিবে। তুমি বাবা, তুমি যাও, তোমাকে ভালোবাসে আর ভরসাও করে, তুমি যাও। আমি যাব? হ্যাঁ, এক কাজ করি, দুজনেই যাই। দুজনে? হ্যাঁ, চলো 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 চলো। আর যাও না। কিরে, খাবি না? আসছি বাবা, এই ছবিটা শেষ করি। আরে না না, আয়, এখনই আয়, একসাথে খাবো। তাড়াতাড়ি আয়। ফোন ধরতেছে না, মনে হয় হাসপাতাল একটু ব্যস্ত আছে। আপনি কি হাসপাতাল যাইবেন এখন? না না, আসলে আমি এখান থেকে ডিরেক্ট অফিসে যাব।
2 ঘন্টা ছুটি নিয়ে বেরিয়েছিলাম, আর যে জন্য বেরিয়েছি সে কাজটা হয়ে গেল। আমি ব্যাপারটা বুঝতে পারছি, বিয়েটা হুট করে হয়ে গেছে, নাহলে তো স্যার অবশ্যই আমাদের স্যারকে জানাতেন। যাই হোক, তাহলে আজকে আমি উঠি। আসলে কি হয়েছে ভাই, দীপু না এই বিয়ের ব্যাপারটা নিয়ে একদম লজ্জায় পড়ে গেছে। ভাবি, আপনি স্যারকে বলবেন একদমই টেনশন নিতে না, একদম টেক ইট ইজি, ওকে? আমি গিয়ে স্যারকে সব বুঝিয়ে বলবো। আর আঙ্কেল যেহেতু অসুস্থ, ওনাকে এখন তাড়াহুড়ো করে অফিস যেতে হবে না, 2 দিন সময় নিক, আঙ্কেল একটু সুস্থ হোক, তারপরে অফিস যেতে বলবেন। আর এর মধ্যে স্যারকে যা বোঝানোর আমি বুঝিয়ে দিব, নো টেনশন ভাবি। তো ভাবি, আজকে উঠি তাহলে আমি। সুইটি কোথায়? ও তো কলেজে, বললো কি স্পেশাল ক্লাস আছে, দেরি হবে আসতে। ও, দেখ রে মা, বাবা মা সবচেয়ে বেশি খুশি হয় সন্তানের হাসি মুখটা দেখলে। আমরা কতদিন তোর হাসি মুখটা দেখি না। কোনো সমস্যা নেই বাবা, আমি ঠিক আছি। ওকে ডিম দাও না। আচ্ছা, আমি দিচ্ছি। আজকে আমার অনেক খুশি লাগছে, দীপু বিয়েতে রাজি হয়েছে। আসলে জামাই হিসেবে দীপুকে আমার খুব পছন্দ। তোমার দীপুকে পছন্দ বাবা? ইয়ে, না মানে আসলে ওই দীপুর মা ফোন করেছিল, বলল দীপু বিয়েতে রাজি আছে, আমাদের বিয়ের ব্যবস্থা করতে বলল। কিন্তু আমার না অপুর সাথে বিয়ে ঠিক হয়েছে। তোমরা একবার আমাকে জিজ্ঞেস করছো আমি কি করতে চাই? যে ছেলেটা আমাকে হলুদের দিন আমার বিয়ে ভেঙে দিছে, তার সাথে বিয়ে দেওয়ার জন্য তোমরা উঠে পড়ে লাগছো। তাকে তোমাদের জামাই হিসেবে খুব পছন্দ, কিন্তু দীপুকে তো আমি সহ্যই করতে পারি না মা। না মানে দীপুর মা বারবার বলছিল তো, তাই। এটা কেমন কথা মা, তুমি বলো? আজকে আমার দীপুর সাথে বিয়ে, পরের দিন আমার অপুর সাথে বিয়ে, তারপর আমার আবার দীপুর সাথে বিয়ে। এই ফ্যামিলিটা কিরকম ফ্যামিলি? 2 দিন পর পর তার এক এক ছেলের জন্য আমার কাছে বিয়ে প্রপোজাল পাঠায়। কিন্তু এটাই আমার ফাইনাল ডিসিশন, আমি অপুকেই বিয়ে করব। আমি দীপুকে বিয়ে করব না। আমার খাওয়ার সব ইচ্ছে চলে গেছে। মায়া, প্রকৃতিতে পদ্ম বা কচু পাতায় শিশির কিংবা বৃষ্টি দেখেছেন? এই পাতায় হাইড্রোফোবিক আবরণ থাকায় ভেতরে পানি প্রবেশ করতে পারে না। তেমনি শাহ সিমেন্ট ওয়াটার শিল্ডের অ্যাকোয়াসিল টেকনোলজি কাঠামোতে হাইড্রোফোবিক আবরণ তৈরি করে ভেতরে পানি প্রবেশ করতে দেয় না, ফলে আপনার স্থাপনা থাকে সুরক্ষিত। শাহ সিমেন্ট ওয়াটার শিল্ড, বৃষ্টি ও ভূগর্ভস্থ পানি থেকে সুরক্ষা। হ্যালো। হ্যালো, তোমরা কি শুরু করলে অপু? মানে তোমাদের কি আমাকে মানুষ মনে হয় না? আরে তুমি এভাবে হঠাৎ করে এভাবে কথা বলছো কেন? কি হয়েছে বলো তো? এভাবে বলতেছি কেন বুঝতে পারতেছো না তুমি? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু দীপু ভাইয়া যে এরকম একটা ডিসিশন নেবে হঠাৎ করে, এটা কিন্তু আমাকে প্রস্তুত ছিলাম না। তোমার কি কোনো রেসপন্সিবিলিটি নাই? মানে তুমি কি বলতে পারো না তুমি কি চাও? তোমার ভাই যা বলতেছো তুমি সেভাবেই চলতেছো কেন? না মানে আমি না, এই সিচুয়েশনটা কোনোভাবেই আমার মাথায় আমি প্রসেস করতে পারছি না। আমি আসলে কি করব, কোথায় যাব, মানে কি ডিসিশন নিব, আমি কিছুই বুঝতে পারতেছি না। পুরো মাথা আমার আউলে আছে। আমি সব বুঝতেছি। তোমার ভাই যেমন নিজে এই ডিসিশনটা নিয়ে নিছে, সেরকম আমিও একটা ডিসিশন নিছি। তুমি কি কালকে আমার সাথে একটু দেখা করতে পারবা? কালকেই? হ্যাঁ কালকেই। কেন তুমি কি আমার সাথে দেখা করতে ভয় পাও? না না, তা না। ঠিক আছে, তাহলে কালকে একটু দেখা করো। ওকে ওকে, ঠিক আছে।
পাঠান সাহেব আর কি করতেছে এদিকে দেন। এটা কি? এটা হচ্ছে দীপু, এটা হচ্ছেন আপনি, এটা হইলাম আমি। দীপু এখান থেকে তার ক্যারিয়ার শুরু কইরা যাইতে 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 প্রথমে আপনারে টপকায়া, তারপর আমারে টপকায়া, এরপর সবাই টপকায়া সে এই জায়গায় চলে আসছে। এই জায়গায় পৌঁছে দেয় সে তো লজ্জায় লাল টসটসা পাকা টমেটো হয়ে গেছে। এখন আমি গিয়া ম্যাডামকে কমো সব কথা খুলে কয়ে দিল। বলার পরে ম্যাডাম এই টসটসা লাল পাকা টমেটোটারে হাতে নিয়া এমন জোরে চাপ দিব টমেটোর বিচি আর রস করে বেড়ে যাবে। শোনো ভাই, এই বিষয়টা ম্যাডামের সামনে এমনভাবে উপস্থাপন করতে হইব যেন দীপু স্যারের ক্যারিয়ার আমাদের কোম্পানিতে এখানেই ফুল স্টপ হয়ে যায়। রাইট, বুঝছো না? আর দীপু স্যারের বিয়া করায় দিয়া ম্যাডামের সামনে বুঝাইতে হইব যে উনি একটা বিরাট অপরাধ করে বসছে। ঠিক কইছেন, তোর পেলে 2 বাচ্চার বাপ বানাই। আবারও বোকার মতো কথা বলতেছে। যেই লোকের 1 সপ্তাহ আগে গায়ে হলুদ হয়েছে সেই লোক 2 বাচ্চার বাপ হয় কিভাবে? এটা ঠিক বলছেন, 1 সপ্তাহ আগে বিয়ে হইলে তো 2 বাচ্চার বাপ হওয়া সম্ভব না। তাহলে কি বলা যায়? এ পাঠাচ্ছি, আপনি কিছু ভাবেন না। তুমি ভাবো। আইডিয়া, ম্যাডাম যা বলবো এই টসটসা পাকা টমেটো দীপু কাউরে কিছু না জানায়, অফিসের কাউরে না জানায় ঢাক ঢোল পিটিয়ে বিয়া করছে। অফিস থেকে ছুটি না নিয়ে আসে হানিমুনে চলে গেছে। কি দীপু স্যার বিয়ে করেছে? এই জন্য তো বলি স্যার অফিসে আসেন কেন? সত্যি দীপু স্যার বিয়ে করেছে তো? তোমার তো একটা সুসংবাদ দেওয়াই হয় নাই। দীপু ভাই তো আবার মায়েরে বিয়া করতে রাজি হয়ে গেছে। বলস কি, কবে বিয়া? এখনো দিন তারিখ কিছু ঠিক হয় নাই, তবে তো মনে হইতেছে খুব তাড়াতাড়ি বিয়া শাদী হয়ে যাইব। তাইলে এখন কি করবি তুই? ও মা, আমি আবার কি করবো? আমি আইছি বিয়া খাইতে, বিয়া খামু, নাচ গান করমু, ফুর্তি করমু। এই মিতু, এসব কথা কিন্তু আমার সামনে উচ্চারণ করবি না। আমি থাকতে আজম ভাই তার ছেলেকে কিভাবে বিয়া দেয় আমি দেখে নিব। অনেক হিসাব নিকাশ বাকি আছে আমার সাথে। তুই টেনশন করিস না রে মা, প্রয়োজনে আমি নিজে আসবো। আমি কোনো টেনশনে নাই, বরং তুমি যদি আসো আমি মহা বড় টেনশনে পড়ে যাবো। রাখি। আসলে আমি নিজের চোখে যা দেখছি আমি আমি বিশ্বাসই করতে পারতেছি না। তুমি কি ভাই মানে দীপু স্যারের ওয়াইফকে মানে ভাবিকে নিজের চোখে দেখে আসছো? হ্যাঁ, নিজের চোখে, মানে আমি আমার নিজের এই 2 চোখ দিয়ে দেখছি। মানে ওনার ওয়াইফের হাতে যে মেহেদিটা এখনো জল জল করতেছে। আর ওই হাতে মেহেদিতে কি লেখা জানেন? DIPU, কি হয়? দীপু। আমি এখনই ফোন দিচ্ছি। ম্যাম প্লিজ আপনি একটু শান্ত হন। চাওয়া থেকে পাওয়া ফাল্গুনি হাওয়া, ফুল ফোটে ফের ঝরে যায় সময়ের বাঁকে। কেউ ছবি আঁকে, কেউ পায়, কেউ হারিয়ে যায়। এখন কি করব বল? এই যে মায়া রেগে আছে, দীপুকে মোটেই বিয়ে করতে রাজি হচ্ছে না। কি ঝামেলার মধ্যে পড়লাম। তাহলে তো ভালোই হলো,
অপুর সঙ্গে বিয়ে দিয়ে দাও, ওরা দুজন সুখে শান্তিতে বসবাস করুক, তোমরাও সুখে থাকো। আমি কি একবারও বলেছি আমি বিয়ে করে সুখে থাকবো? তুমি রাজি হওয়ার পরে আমি তো একটা কথাও বলিনি, আমি কোনো মত প্রকাশ করছি? এখন তোমার মতামতে সব দিয়ে কি হবে? যখন বলছে তখন তো একদম নাচতে নাচতে বিয়েতে রাজি হয়েছিল, হও নাই? তুমি দেখেছো মা তোমার ছেলে কিভাবে কথা বলে? হ্যাঁ, ওকে বলো ওই অফিসের ম্যাডামকেই বিয়ে করতে। গাড়ি বাড়ি টাকার জন্য ও আর মানুষকে মানুষ মনে করে না, বুঝছো? অপু, আবার কিন্তু বাড়াবাড়ি শুরু করছিস, এটা কোষে থাপ্পড় দেবো তোরে। আরে তোরা কি শুরু করলে আমি তো বুঝলাম না। একটু শান্তিতে থাকতে পারিস না? বাবা হাসপাতালে, মায়ের এসব ঘটনা শুনলে আবার হার্ট অ্যাটাক হবে। আর যদি মরে যায় তাহলে তোরা শান্তি পাবি, আমিও সহ মরে যাই, তাহলে তোরা সবচেয়ে বেশি শান্তি পাবি। মা, আমার কোনো দোষ নেই, তোমরা যেভাবে বলবা আমি সেভাবেই চলবো। আজীবন সেভাবে চলে আসছি, আমার কখনোই কোনো সে ছিল না, কখনো আমার কথা শুনো নাই এবং এখনো শুনবা না, জানি। আমার কথা বলে কোনো লাভ নেই। দেখো মা, তোমরা যে ডিসিশন চাইছো সেই ডিসিশন কিন্তু আমি দিছি তোমাদেরকে। এখন মায়াকে রাজি করানোর দায়িত্ব তোমাদের, ওর বাবা মায়ের। এখানে আমার কিছু করার নেই। সব কিছু আমাকে সামলাতে হবে মিতু, আমি কিছুই বুঝলাম না। এখন মায়েকে আমি কি করে রাজি করবো বল? দীপু ভাই, তুমি কি ব্যস্ত? না, বস। তোমার তো একটা কথা বলাই হয় নাই। বাসায় তো তোমার একজন গেস্ট আসছিল। কে আসছিল? বলছি তোমার অফিসের, এমন মোটা করে, কি জানো নামটা? মুন্না। মুন্না আসছিল? তুই আমাকে আগে বলিস নি কেন? আমি তোমার ফোন দিয়েছিলাম না, তুমি ফোন ধরো নাই। আচ্ছা, তো বাসায় বসেছিলি ঠিক মতো? নাস্তা রাস্তা দিয়েছিস? সব কিছু ঠিক আছে, কিন্তু একটা মজার ঘটনা তো ঘটে গেছে। কি ঘটনা? আমি তো তার বইলা দিছি তুমি বিয়ে করে ফেলছো। মানে কি? মানে তুই মায়ার কথা বলে দিছিস? মানে হলুদ ভাঙছে এটা কেউ বলে? আর আমি মায়ের কথা কেন বলতে যাব? আমি তো তারে বলছি তোমার গায়ে হলুদ হয়ে গেছে, তোমার বিয়ে হয়ে গেছে, তোমার বউ আছে, আর তুমি এক সপ্তাহ ধরে সংসার করতেছো। মানে কি? মানে আমি কার সাথে সংসার করছি? আমার বউকে? আমি আপু, সরি আপু, একটু লেট হয়ে গেলো। আপনি মনে একটু রাগ করে আছেন, ভেরি সরি। অপু, তোমার ফ্যামিলির কি অবস্থা এখন? মানে তারা কি কোনো সিদ্ধান্ত নিয়েছে? আসলে গতকালকের সিচুয়েশন খুবই টাফ ছিল এবং বাসার সিচুয়েশন খুবই জটিল। এখন এত কিছুর পরে আব্বু হাসপাতাল থেকে এসে এখনো টেনশনে পাগল হয়ে যাচ্ছে, এখনো নর্মাল হচ্ছে না। দীপুকে এখন আগের সিদ্ধান্তে অনড়? মানে কোনো সিদ্ধান্ত নিয়েছে দীপু? দীপু ভাই তো ফাইনালি রাজি হয়ে গিয়েছে, কিন্তু বাসার সিচুয়েশন ইজ ভেরি ক্রিটিক্যাল, খুবই থমথমে অবস্থা। অপু, তোমার আশেপাশে কি কোনো বন্ধু আছে যাদেরকে ফোন দিলে 10 মিনিটের মধ্যে এখানে আসতে পারবে? হ্যাঁ 10 মিনিট, হ্যাঁ পারবে। কেন? তুই ফোন দাও, ফোন দিয়ে বল 10 মিনিটের মধ্যে এখানে আসতে। কিন্তু মানে তাদেরকে ডাকার কারণ কি? তুমি আগে ফোন দাও, সবাই আসুক, সবার সামনে বলবো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ দোস্ত, তোর কই রে? আসতে পারবে এখনই? স্যার, বিয়ে করলেন ইনভাইট করলেন না, খুব কষ্ট পেয়েছি। তুমি একটু চিন্তা করে দেখো মায়া, এইভাবে যদি আবেগের বশে কাজী অফিসে এসে বিয়ে করো তাহলে এই সমাজ কি তোমাকে মেনে নিবে? আর তোরও কোনো বিবেক নেই, তুই কি করে আসো? ভাই কিন্তু বাবা না, আমি তো আছি। কোনটা বউ কোনটা কাজিন সেটা বুঝতে পারো না তুমি? আর এতদিন অফিস করতেছো, হ্যাঁ?
দীপু স্যার কাকে বিয়ে করবে না করবে তুমি তাও জানো না? প্রকৃতিতে পদ্ম বা কচু পাতায় শিশির কিংবা বৃষ্টি দেখেছেন? এই পাতায় হাইড্রোফোবিক আবরণ থাকায় ভেতরে পানি প্রবেশ করতে পারে না। তেমনি শাহ সিমেন্ট ওয়াটার শিল্ডের অ্যাকোয়াসিল টেকনোলজি কাঠামোতে হাইড্রোফোবিক আবরণ তৈরি করে ভেতরে পানি প্রবেশ করতে দেয় না, ফলে আপনার স্থাপনা থাকে সুরক্ষিত। শাহ সিমেন্ট ওয়াটার শিল্ড, বৃষ্টি ও ভূগর্ভস্থ পানি থেকে সুরক্ষা। সময়ের বাঁকে কেউ ছবি আঁকে, কেউ পায় কেউ হারিয়ে যায়। এই মায়া, এই টান, এই অভিমানী গান খোঁজে তবু ভালোবাসা বারে বার। এই মায়া, এই টান, এই অভিমানী গান খোঁজে তবু ভালোবাসা বারে বার। এই শহরে